হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে ইউটিউব শর্টসের যে কি গুরুত্ব সেটা আর আপনাদেরকে বোঝানো লাগবে না। আপনারা যদি আপনাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি যদি বুস্ট করতে চাচ্ছেন বা সাবস্ক্রাইবার গেইন করতে চাচ্ছেন বা 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার যদি পূরণ করতে চাচ্ছেন, তাহলে লং ভিডিওর পাশাপাশি ইউটিউব শর্টসও কিন্তু আপলোড করা শুরু করুন। কিন্তু কথা হলো, ইউটিউব শর্টস আপলোড করা সঠিক নিয়মে যদি আপনি আপলোড করতে না পারেন, তাহলে আপনার ইউটিউব শর্টস ভাইরাল হবে না। তো কিভাবে এই ইউটিউব শর্টসকে প্রপার নিয়মে আপলোড করতে হয়, আজকে আমি এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি দেখাবো। তাই যদি আপনি ইউটিউব শর্টস কিভাবে আপলোড করতে হয় প্রপার নিয়মে এটা যদি শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। ফ্রেন্ডস, ইউটিউব শর্টস আপলোড করার জন্য প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপটা ওপেন করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, ইউটিউব শর্টস অবশ্যই আপনি আপনার ফোন দিয়ে আপনি আপলোড করবেন, এতে অনেক সুবিধা পাবেন। কি সুবিধা সেটা আমি দেখাবো। তো শর্টস আপলোড করার জন্য যে প্লাস বাটন আছে, সেই প্লাস বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ভিডিওর যে আপনার গ্যালারি আছে সেখান থেকে আপনি ভিডিও পেয়ে যাবেন। আরেকটা জিনিস বলে রাখি, ইউটিউব শর্টস ভিডিও আপনি এডিট করুন বা শুট করুন, যাই করুন, মনে রাখবেন যাতে 1 মিনিটের চেয়ে কম হয়। 1 মিনিট বা 1 মিনিটের চেয়ে উপরে যদি ইউটিউব শর্টস আপনি বানান, তাহলে সেটা কিন্তু আর ইউটিউব শর্টস থাকে না, সেটা লং ভিডিওর আন্ডারে চলে আসে। আরেকটা জিনিস, ইউটিউব শর্টস যে ভিডিওটা, এটা লং এর অপোজিট হয়। মানে ইউটিউব শর্টস আপনি খাড়া করে বানাবেন, আর ইউটিউব লং সেটা হবে আড়াআড়ি করে। তা আমরা যে ভিডিওটা এখানে আপলোড করব সেটার উপরে আমরা ট্যাপ করব। আমি প্রথম যে 42 সেকেন্ড আছে সেই ভিডিওটা আমি আপলোড করব, এর জন্য 42 সেকেন্ডের ভিডিও উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমি সাউন্ডটা অফ করে দিলাম। আমার এখানে সবকিছু ঠিক আছে, আমি ডিরেক্টলি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানেও আমি নেক্সটে ক্লিক করব। দেন এখানে চলে আসলো আসল খেলা। এখন ইউটিউবের যে শর্টস ভিডিওটা এখানে আপলোডিং চলছে, দেখুন এখানে ক্যাপশন ইওর শর্টস, এখানে আমি ক্যাপশন অ্যাড করতে পারি, বাট আমরা এখান থেকে করব না। আমরা এখান থেকে ভিডিওটা শুধু আপলোড করব। আপলোড করার পর যেটা ট্যাগ লাগানো, ডেসক্রিপশন, টাইটেল সবগুলো আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে করব। তো একটা জিনিস মনে রাখবেন ফ্রেন্ডস, যে ইউটিউব শর্টসে কিন্তু কাস্টম থাম্বনেইল লাগানোর কোনো অপশন থাকে না। এর জন্য সবচেয়ে ভালো হয় আপনি ইউটিউব শর্টসের জন্য একটা থাম্বনেইল আপনি প্রথমে রেডি করে রাখবেন এবং সেটা ভিডিওর প্রথমে লাগিয়ে ভিডিও প্লাস থাম্বনেইলটা একসাথে এক্সপোর্ট করবেন। মানে যখন ভিডিওটা আপনি এক্সপোর্ট করবেন তখন থাম্বনেইলটা এটার সাথে অ্যাড করে দিবেন। তা আপনার থাম্বনেইলটা একেবারে সবার প্রথমে চলে আসবে। দেখুন এখানে থাম্বনেইল ক্লিন আপ জিমেইল ফুল স্টোরেজ, এটা কিন্তু আমি কাস্টম থাম্বনেইল রেডি করার পর ভিডিওতে আমি এক্সপোর্ট করছি, যেটা এখানে ইউটিউব নিজেই এটাকে নিয়ে নিয়েছে। এখন এখানে ভিজিবিলিটি আছে আনলিস্টেড, এটা আনলিস্টেডই থাক। সবকিছু এখানে ঠিকঠাক থাকলে আপনি শুধু আপলোড শর্টস আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপলোডিং হবে। এখানে যখন ফুল আপলোডিং হবে তারপর আমরা বাকি কাজগুলো ওয়াইটি স্টোরিতে গিয়ে করব। তাই আপলোডিং হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধারণ করবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখুন আপলোডেড টু ইয়োর ভিডিও, আমার এখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা ডিরেক্টলি এটাকে কেটে, ফ্রেন্ডস বাকি কাজটা ওয়াইটি স্টুডিওতে করতে হলে আমাদেরকে প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখুন এখানে শর্টসে যে আমি 24 আগস্ট 2024 আপলোড করেছি। তো এখানে আমাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দিতে হবে। তো এর জন্য এটার উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে যে পেন্সিল বাটন আছে সেটার উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কাটবেন। কাটার পর এখানে আপনি লিখবেন জিমেইল ক্লিন আপ, আপনার যা টাইটেল দেয়ার আছে ক্লিয়ার আপ লিখে দিলাম আপনাদেরকে ডেমো দেখানোর জন্য। দেন এখানে আপনি চেষ্টা করবেন যে 3টা হ্যাশট্যাগ দেওয়ার জন্য। আরেকটা জিনিস, টাইটেলে যদি হ্যাশট্যাগ দিবেন তার ডেসক্রিপশনে দিবেন না, ডেসক্রিপশন দিলে টাইটেলে দিবেন না। ডেসক্রিপশনে ডেসক্রিপশনে আপনার 15টার বেশি না, টাইটেলে 3টার বেশি না। আমরা টাইটেলে দিয়ে দিই। এখানে আমি যা শুধু উদাহরণের জন্য এখানে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড কিন্তু দিতে হবে। তাই আমরা এখন এটা আপনি কপি করে নেবেন, জিমেইল ক্লিয়ার আপ, ট্যাগটা দরকার নেই। আমরা ডেসক্রিপশনে অ্যাড করার জন্য এখানে লিখে দিলাম, আমি হাতে লিখে দিচ্ছি ক্লিয়ার আপ ইউপি আপ, এভাবে আপনারা কাজ করবেন। এখন নিচে এসে এখানে আপনারা অবশ্যই এখানে ট্যাগ লাগাতে হবে, কিওয়ার্ড লাগাতে হবে। আপনারা জানেন আমি কয়েকটা কিওয়ার্ড লাগিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, যদি এই সম্পর্কিত ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে
এইভাবে করে 10টা 15টা দেওয়ার পরে থ্যাংক ইউ লিখে দিবেন। বাস আমাদের এখানে ডেসক্রিপশন লাগানো শেষ। যদি আপনি অ্যাফিলিয়েট করেন তাহলে অ্যাফিলিয়েটের লিঙ্কও আপনি এখানে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমরা যদি ব্যাকে ফিরে আসি, ব্যাকে ফিরে আসার পরে দেখবেন যে ভিজিবিলিটি সেটা আনলিস্টেড আছে কিনা, অবশ্যই আনলিস্টেডে আপলোড করবেন। এরপর অডিয়েন্স যেটা আছে সেখানে ট্যাপ করবেন, দুটো জায়গাতে যাতে নো দেয়া থাকে। কাজ শেষ। তারপরে এড টু প্লেলিস্ট, এই প্লেলিস্টটা যেহেতু জিমেইল স্টোরেজ আছে, তাই আমি জিমেইল খুঁজবো, যে আমার জিমেইল, এই যে জিমেইল অ্যাকাউন্ট, এখানে দেওয়ার পরে ডানে ট্যাপ করবেন। এরপরে আসলো আসল জিনিস ট্যাগ, এখানে এড ট্যাগে লিখবেন জিমেইল, তারপরে কমা, তারপরে জিমেইল ক্লিয়ার আপ কমা, এইভাবে দিয়ে আপনি 500 ক্যারেক্টার এখানে দিতে পারবেন। এরপরে সবকিছু ঠিকঠাক আছে। ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি পরে প্লাস বাটনে ক্লিক করে ওই ক্যাটাগরি আপনি ধরিয়ে দিবেন। আর যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে দরকার নেই, সবকিছু এখানে এই যে এলো এমবেডিং এটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর শুধু সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন এইভাবে, বাস এটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি শর্টস আপলোড করবেন। শর্টস অবশ্যই আপনার মোবাইল ফোন দিয়ে আপনি আপলোড করবেন। আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপলোড করেন তাহলে এটা খুব তাড়াতাড়ি শর্টস ফিডে যায়, এটা আপনার রিচ পারে, ভিডিওতে সাবস্ক্রাইবার ভিউ সবগুলোই পাবে। তো এরকম হেল্পফুল টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে নোটিফিকেশন যে বেলটা আছে সেটা অবশ্যই অন করে দিবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।